বিজেপি জঙ্গল মহলে শেষ হয়ে গেল। তাই আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের এমপি সম্মানীয় কুনাল হেমব্রম মহোদয়। উনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের দলে যোগদান করলেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের নেতা দলের কান্ডারি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঝাড়গ্রাম লোকসভার কেন্দ্রে দলে আমরা তাকে সাদরে আমরা বরণ করে নিলাম। আমি সম্মানীয় আমাদের নেতা কুনাল হেমব্রম মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। জোহার। আপনারা সবাই জানেন আমি ভারতীয় জনতা পার্টির এমপি ছিলাম, কিন্তু আমি কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টিকে পরিত্যাগ করেছি। এর অনেকগুলো কারণ আছে। কারণ বলতে আপনারা জানেন এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি আদিবাসীদের জন্য রিজার্ভ করা আছে। কারণ আমরা এই ঝাড়গ্রাম জঙ্গলমহল আদিবাসীরা প্রায় মোর দেন 51% আছে। এই জন্য এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটিকে সংরক্ষিত করা হয়েছে। এই কারণগুলো আমি খুব সংক্ষেপে এক দুটো পয়েন্ট বলছি। এক হচ্ছে ভারতীয় জনতা পার্টি আদিবাসী বিরোধী। আদিবাসী বিরোধী এই জন্য আমি বলতে চাইছি, আদিবাসীর সত্তা, আদিবাসী আলাদা করে আদিবাসীদের মানে আইডেন্টিটি স্বীকার করতে চাই না। এই জন্য আদিবাসীদের জঙ্গলবাসী, বনবাসী ইত্যাদি আখ্যা দিয়ে দিচ্ছেন। 2 নম্বর হচ্ছে জাতি, 2 নম্বর হচ্ছে ধর্ম। আপনারা জানেন ভারতবর্ষ বিভিন্ন আদিবাসীদের বাস। আমাদের এই পশ্চিম জঙ্গলমহলে প্রায় 42টি আদিবাসী গোষ্ঠী আছে। তারা বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি বহন করে চলেছে, কিন্তু আদিবাসীদের সেই হিন্দুত্ব সবার উপরে চাপিয়ে দিতে চাইছে। 3 নম্বর হচ্ছে আদিবাসীদের যে সমস্ত বিল আদিবাসীদের জন্য আছে সেগুলো ভালোভাবে রূপায়িত হয় না। তারপরে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বিল আনতে চাইছে তাতে সর্বপ্রথম আর সর্বদিক থেকে আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে। যেমন হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এগুলো মানে ভারতীয় জনতা পার্টি আগামী যে টার্ম আছে সেই টার্মেই হয়তো এইটা লাগু করতে চাইবে এবং আমাদের সব থেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হব। তারপরেরটা হচ্ছে যে জাতিসত্তা। জাতিসত্তা ভারতীয় জনতা পার্টি মানতে চায় না। কারণ আপনারা জানেন ভারতবর্ষ নানা জাতি, নানা ভাষা, নানা সংস্কৃতি মানুষের বাস। আর এই জাতিসত্তা মানতে চায়নি
না হলে কি হচ্ছে যে যেমন কাস্ট সেন্সাস মানতে চাইছে না। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে দাবি উঠে আসছে, অথচ সেই কাস্ট সেন্সাস এখনো পর্যন্ত করবে না, আর ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। তারপরে হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, বিশেষ করে জঙ্গলমহলের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিভিন্ন দাবি আমি চেয়েছিলাম, যেমন হচ্ছে এডুকেশন, শিক্ষা আমাদের 2003-এ আমরা জানি সাঁওতালি ভাষা অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এই 20 বছরে কেন্দ্রীয় সরকার তার প্রচার প্রসার বা শিক্ষার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। বোর্ড গঠন করা হয়নি, ইউনিভার্সিটি গঠন করা হয়নি, কোনোভাবেই মানে আমাদের আদিবাসীদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। পক্ষান্তরে যদি বলা হয়, আমাদের যে দিদি তার উন্নয়নের ধারা এবং শিক্ষার ক্ষেত্রে উনি যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। আজকে সাঁওতালি ভাষা প্রায় 45টি কলেজে পড়াশোনা পঠন পাঠন চলছে, 6টি ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি চলছে, এবং 15 বছর ধরে আমাদের বিভিন্ন স্কুলে প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত, সেকেন্ডারি পর্যন্ত শিক্ষা সাঁওতালি ভাষা অলচিকির মাধ্যমে চলছে। এছাড়া জঙ্গলমহলে যে উন্নয়ন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সব থেকে বলার মধ্যে আছে, যেমন এখানে আমরা দেখেছি 8, 9, 10, 11 সালে মাওবাদীদের উপদ্রব, সেই মাওবাদীদের উপদ্রব আমাদের মাননীয় দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে শেষ করে তাদের রিহেবিলিটেশন দিয়েছেন। তারপরে আমাদের জঙ্গলমহলের মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার, আমরা আপনারা আগে শুনেছেন, আমাদের আগের বক্তাগুলো বলেছেন, সেগুলো আমি রিপিট করতে চাইছি না, তবু আমি বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জঙ্গলমহলের সব দিক থেকে সার্বিক উন্নয়ন করেছেন, তার জন্য আমি আজকে সবার সামনে আমি টিএমসি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আর ভবিষ্যতে আশা করি আমি সাধারণ কর্মী হিসাবে টিএমসির হয়ে কাজ করব, এবং ভবিষ্যতে আশা করব জঙ্গলমহল আমাদের দিদি আমাদের মানে আগে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে, তাতে আমরা সাথ দেব। আজকের এই প্রচার সভায় আজকে যে আমাদের মূল কাণ্ডারি সর্বভারতীয় টিএমসির সম্পাদক এবং সাংসদ, যে উনি আজকে প্রচার সভায় আমাদের যে প্রিয় নেতা কেরওয়াল সোরেন ও কালীপদ সোরেন, উনি যে লোকসভা কেন্দ্রে আমাদের এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী হয়েছেন, আশা করি সমস্ত আপামর জনতা সাধারণ বিপুল ভোটে জয়লাভ করে আমাদের এই জঙ্গলমহলে আজকে এগিয়ে নিয়ে যাবেন। আমি সমস্ত সামনে যারা বসে আছেন তাদের সমস্ত মা বোনদের আমি প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি।
আর সাথে আমাদের এই মঞ্চে যারা আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।